জয় জয় কৃষ্ণকালী মায়ের মাস হচ্ছে এই মা অনেক উপকার পেয়েছে। মায়ের মুখে শোনা যায় বলো মা, বলো মা কি উপকার পেয়েছে। আমার গা হাত খুব ব্যথা করছে, জ্বর করে বুক ধরপড় করতো। মা কৃষ্ণকালী মায়ের জয় করে আমি ভালো হয়েছি। বারাসাত থেকে আমার নাম শিবানী না মা এই ঘরে বসে নাম বারাসাত থেকে মা আসছে, ঘরে বসে নাম জপ করি। মায়ের গামছা শাড়ি দিয়েছে, সবাই বলবেন জয়। আমি তোমার জন্য এই ব্যাগটা নিয়ে মায়ের সুন্দর ব্যাগ দিয়েছে আমাকে, ভালো আমি মায়ের জন্য এনেছি। জয় মাকে দেখি দাও মা, তুই ফল নিয়ে চলে যাও, ফল নিয়ে চলে যাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়। অনেকটা উপকার হয়েছে। এরপরে আমার তোমার ব্যথা ছিল? হ্যাঁ, ব্যথাটা অনেক নাম জপ করে। হ্যাঁ, শুধু নাম জপ করে। না না কোনোদিন আসেনি, শুধু ভিডিও দেখে। ওই মাকে দেখা, ওই মাকে ওইকে দাও, তুই চলো রাখো। মা বলো কি মাকে দাও, মাকে দাও, বলো কি করে যে মা আমার শুনতে পাচ্ছি না। আমি নিয়ে এসেছি, আমি নিয়ে এসেছি বিশাল বড় অ্যাক্সিডেন্ট। বেঁচে গেছে। আমি বলেছি মায়ের নাম করো, ভালো করে আমরা হুগলি থেকে আগে এসেছিলাম। আমি 3 বার এটা নিয়ে এলাম। এই মা 3 বার এসছে। বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, শুধু মা বলেছে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। ছেলেকে প্রাণে ফিরে পেয়েছে, ছেলে মায়ের কোলে ফিরে এসছে। তাই মায়ের জন্য চাল, দুধ, মায়ের জন্য পরমানা করার জন্য, মায়ের জন্য শাড়ি, মায়ের জন্য তরমুজ। এই মা মা আছে তোরা জয় কৃষ্ণকালী মায়ের জয়, আমার সোনা মায়ের জয়। তারা মা বলেছে আগরতলার মা কই? আগরতলার মা, আগরতলা ত্রিপুরার মা। এই মা বলো মা, তোমার বাচ্চা নষ্ট, তোমার বাচ্চা কি উপকার করলে? শরীরে প্রচুর ইনফেকশন, দুদিন ধরে ঠান্ডা লেগে যেত। মায়ের নাম জপ করে মা বলেছে নিয়ে আয় তোর বাচ্চাকে, খুব সুস্থ হয়ে যাবে। কাস্টমার আমার মেনলি করতে এসেছি। আর মা এসেছিলে না, এই নাম জপ করি। হ্যাঁ, আর মায়ের জন্য ফল নিয়ে সবাই ফল কই, খালি ফল দিয়ে দাও দেখে। আর মা দুটো হলুদ শাড়ি চেয়েছিল আমার কাছে, কিন্তু হলুদ শাড়ি নিয়েছি। আগরতলা থেকে এসছি। কিসে আসলে মা? আমি ফ্লাইটে করে এসছি, এখানটায় বাসে করে এসছি, তোমার এখানে গাড়ি করে এসছি। আর ছেলেও এসছে? ছেলেও এসছে। কে সুস্থ হয়েছে বললে মা? আমার ছেলে, আমার ভাই। আর কে সুস্থ হয়েছে বললে মা? আমার ভাই সুস্থ হয়েছে। ভাই এসছে? ভাই আসেনি, ভাই এখন চেন্নাই আছে। মা ওইটা কে না বেটা? কে আছে লাইনে? লাইনে কে? নিয়ে আয়, নিয়ে আয়, ছেড়ে দিয়ে নিয়ে। মা আগরতলা থেকে আসছেন, আগরতলা ত্রিপুরা ফ্লাইট করে এসছেন। বার করো, বার করো, বার করো, বার করো, বার করো, বার করো। মাকে মনে মনে বলে যাও। এই মা মায়ের জন্য কি নিয়ে এসছো? মা শাড়ি নিয়ে এসছো, কেন নিয়ে এসছো? মাকে দেখে অসুস্থ হয়েছে। তুমি নিজে সুস্থ হয়েছো। এবার সবাই বলুন জয়। মাকে দেখাও, মার মধ্যে মিষ্টি নাই তো? দেখবো না, তুমি চেঞ্জ করবে না, চেঞ্জ করবে না। মাকে মাকে মানসিক করে যাও। পেয়েছে অনেকে দেখে এবার। আরে গোপাল ঠিক জানে, জেনে গেছে। আমি শিশুদের কেন তো ভালোবাসি জানো, বাচ্চাদের
অনেক কারণ আছে। বাচ্চারা হয় নিষ্পাপ সরল, তারা হয় ফুল, এখানে বাচ্চারাই বেশি ভালোবাসে। চরম মিরাকেল হয়েছে এই বয়স্ক মায়ের মুখে শোনা যায়। বলো মা। বলছি আমার স্বামী সেই রক্ত চিকিৎসা হচ্ছিল, দিয়ে ফুল জল খেয়ে ওইখানে প্রার্থনা করে আমি কানলা জয়পুর কবার এলে? দুবার এলি। একবার এসি কাজ হয়ে গেছে। হ্যাঁ একবার। বুঝতে পারছো রক্ত পেচ্ছাপ মানে কতটা খতরনাক রোগ? রক্ত পেচ্ছাপ। এই বয়স্ক মাকে দেখে বুঝতে পারছো কত গরিব? মাকে দেখে বুঝতে পারছো ওনার কি ক্ষমতা আছে লাখ লাখ টাকা দিয়ে বিদেশে চিকিৎসা করার ক্ষমতা আছে? একটাই উপায় পেয়েছিল। কি উপায় পেয়েছিল? যাই না কৃষ্ণকালী মায়ের কাছে, যদি মা ভালো করে দেন। সেই বিশ্বাসে এসেছিলেন, সেই সবাই জানে। প্রতি বলেছি খালি হাতে এলে বড় হাতে যাবেন। মা চরম উপকার পেয়েছে। মা মাকে একটা শাড়ি দিয়েছে লাল পাড়। মায়ের যতটুকু ক্ষমতা হয়েছে মা ভালোবেসে দিয়েছেন। মা তোমার কাছে কিছু চেয়েছিলাম? তুমি এটা নিজে ভালোবেসে দিয়েছে মা। স্বামী রক্ত পেচ্ছাপ পায়খানা হচ্ছিল, তুমি ভালো হয়ে গেছে। এই শাড়িটা যদি তোমাকে দিয়ে তুমি বলবে মায়ের চরণে ঠেকিয়ে যদি তোমাকে দিই, একটা শাড়ি দাও তো মাকে দিই। একটা শাড়ি দাও, একটা শাড়ি দাও মাকে দিই। এই শাড়িটা মাকে দিয়েছে, একটা শাড়ি দিয়েছে মাকে দিই। এই মা অবস্থা খুব খারাপ, মাকে দেখে বুঝতে দেখা মায়ের অবস্থা খুব খারাপ দেখে বুঝতে পারছো মা চরম মিরাকেল পেয়েছেন। একটা শাড়ি দাও। যারা যারা ফুল এনেছেন শুধু ফুলগুলো দেবেন, আপনারা মিষ্টি দিয়ে চলে যাবেন। যারা অনেক দূর থেকে আসেন একটু প্রসাদ খেয়ে জল খেতে পারবে, সেই জন্য আমি মিষ্টি দিয়ে দিই। এই শাড়িটা মা তুমি পরবে। মা যদি তার মেয়েকে দিতে পারে, মেয়েও তো মাকে দিতে পারে। কিছু নিয়ে আসেনি, কিছু নিয়েও যাব না। আমার তো খাওয়াটা ফালতু বৃথা। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। আজকে আমি সবার কাছে মা হয়ে উঠেছি, মেয়ে উঠে উঠছি। কেউ আমাকে মেয়ের মতো দেখেন, কেউ আমাকে মায়ের থেকে দেখেন। বেশিরভাগ জন্য বয়স্ক আমাকে মেয়ে বলেন, আমার কাছে আদর করেন, সবাই জানেন। ও মা একটু আদর করবে না আমাকে? মা দেখো তো মাকে জিজ্ঞেস করে দেখি আমাকে আদর করবে না? আমাকে আদর করবে না? আমি জানি মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। সবাই বলুন জয় কৃষ্ণকালী মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা আমি মাকে সামনে দেখেছি যে মাকে আমি নপুর করাচ্ছি, সেই জন্যই আমি মায়ের নপুর করালাম। তারপর সেদিন দেখলাম যে আপনার ইয়ে বন্ধ হয়ে যাবে। তারপরে ভোরবেলা স্বপ্ন দেখছি যে মায়ের পুজো চরণে ফুল দিচ্ছি, রাঙা লাল জবা ফুল। তাহলে মা বোঝাচ্ছে করে মন্দির বন্ধ হবে না। মা আমার হাতে ছাড়া পুজো নেবে না, মা থাকবে। তোমাদের জন্য ইচ্ছা করে বলেছিলাম দেখ মন্দির ত্রিশূল নিয়েছে, নিয়ে নিয়ে ইচ্ছা করে ওই ত্রিশূল যেন তোরা করছিলিস না। আচ্ছা যে হাতটা দিয়ে আমি ত্রিশূলটা ধরি, যে হাত দিয়ে মাকে আমি সেবা দিই, যে হাত দিয়ে মাকে আমি শাড়ি পরাই, যে হাত দিয়ে মাকে আমি আলতা পরাই, সোমবারে যেসব ভক্তরা আসেন ত্রিশূল পান না, হাতটা এরকম করে দিয়ে কাজ হয় তো। তাহলে ভক্তিতে এই বয়স্ক মা কোথা থেকে আসছো মা? আমি জয়কৃষ্ণপুর থেকে আসছি। আগে এসেছিলে মা? হ্যাঁ এই 3 বার হলো। বুঝতে পারছো যদি মন্দির বন্ধ শুনে মানুষ পাগল হয়ে যাবে। তারা সবাই যে মাকে যে ভালোবাসে, যা উপকার পায়, তারা যা পেয়েছে, ব্যাগটা রাখো, ব্যাগটা রাখবে। রাখো মা, যা উপকার পেয়েছে তারা কেউ মাকে ভুলতে পারবে না। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। এই বয়স্ক মা 3 বার এলেন। জয় ব্যাগটা তুমি নিয়ে যাও গো। খালি লুচি মাকেই দেখাই জানো। কৃষ্ণকালী মায়ের জয়। মা রেডি, মা রেডি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এক ভক্ত, একবার দাঁড়াও মা, দাঁড়াও, সবাইকে দেবো। ভক্ত বাবা আমাকে এসেই বলেছে দিলাম দিলাম দিয়েছি দিলাম, আমি দিয়েছি, আমি হাত দিয়েছি। আমি চাইবো সবাই ভালো থাকুক, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক।
দিচ্ছে দাও। এটা তো মায়ের দেয় না। আমার অনেক উপকার হয়েছে, আমি নাম জপ করি, ঠিক আছে। আমার কোমরে ব্যথা, পায়ে ব্যথা ছিল, অনেক কমে গেছে মা, আমি অনেক ঘুরতে এসেছি, ঠিক আছে মা, আমার যে ভালো হয়েছে আমরা, আমি হাওড়া দিয়ে এসেছি মা, ঠিক আছে। আগে আসলে এই প্রথম এসেছি, নাম জপ করেছি। এই বাবা হাওড়া থেকে আসছেন, না আমার মাথায় একটু সুবিধা আমার। শুধু ঘরে বসে নাম জপ করে কোমরে হাতে পায়ে প্রচুর ব্যথা ছিল ভালো হচ্ছে। তাই ভক্তি করো, ভক্তি করো, কোনো ফটো ছোঁয়াতে হবে না। আরে গোবিন্দ কি স্মরণ করা যায় রে? যারা যারা ফুলের মালা দেবেন, ঝুড়ি নামানো আছে, দয়া করে পাশে নামিয়ে দিন, আমি চুরি করে নিয়ে মায়ের চরণে দিয়ে দেবো। বুঝতে পারছেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাকে বলবে বাবা? হ্যাঁ আমার ভালো থাকবে। মাকে বলবে? না মাকে বলবো না। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা আমার মাথায় একটু বুঝি দেবো। লুচিমা আমাকে কেউ প্রণাম করবেন না, দয়া করে মাকে প্রণাম করবেন। এবার দাঁড়াতে হবে, মা ধরো একে আটকাও। এই বাবা অনেক উপকার পেয়েছে, আমাকে এসেই বলেছে বাবা, বলো বাবা। সমস্যা ভুগতাম অনেকদিন ধরে ভুগতেছিলাম, 4 বছর ধরে। এখন একটু সুস্থ আছি। আমি আগে একবার এসেছিলাম ওই বাড়িতে, ওই বৈকুণ্ঠপুর, এখানে এসেছিলাম। এখানে আসতে আমি পুনায় থাকি, আগেও এসেছিলাম একবার, পুনায় 2 বার আসলাম। বাবা কিন্তু পুনাতে থাকেন। বাবা মায়ের জন্য একটা সুন্দর চুন্নি আর মায়েদের একটা শাড়ি নিয়ে এসছে, কারণ বাবা পুনাতে থাকেন। একবারই এসছিলেন খালি হাতে, এখানে 2 বার হচ্ছে, একবার এসে কাজ পেয়েছো। খালি হাতে এলে মা কিছু না কিছু দেবেই। যারা এখানে এসছেন মায়ের স্থানে, কিছু না কিছু মা দিয়েছে। মা কাউকে খালি হাতে ফেরান না। তাই আমাদের উপরে ভরসা, বিশ্বাস, মাকে ডাকতে হবে। সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের দেখে লুচিমা জয় কৃষ্ণকালী মায়ের জয়। দাঁড়াতে বলো, ওদের দাঁড়াতে বলো। দেখো আমি জানি খুব সুন্দর, বেশ আমারও কষ্ট কম হচ্ছে, খুব সুন্দর। এই বাঁশ করে এত খুব আমার কষ্টটা কম হচ্ছে না, কষ্টটা ঝুঁকি করতে আমার কষ্ট হতো। সব আমাকে এসেই বলেছে মা বাবা খুব উপকার হয়েছে। দাঁড়ান না, এখানে যেদিন এসেছি তার প্রতিদিন মায়ের কাজটা আরম্ভ হয়ে গেছে, কাজটা 4 বছর 1 বছর কাজ ক্রিয়া। জয় কৃষ্ণকালী মায়ের জয়। একবার এসেছিলাম আগে, ওইটা দ্বিতীয়বার। দাঁড়ান না, তো ব্যস্ত হচ্ছেন কেন? আপনাদের দাঁড় করিয়ে দিতে দরকার আছে। খালি জয় হাতে এলে, কৃষ্ণকালী মায়ের জয়। খালি হাতে এলে একদম যে কাজটা এতদিন আটকে ছিল, যেদিন মায়ের স্থানে এসছে তারপর তিনি কাজ দিতে মা আছে। মা তো আছে, মায়ের ভক্তিটাই সব কিছু, একদম ভক্তি মুক্তি। এই মা দেখো অনেক কিছু নিয়ে এসছে। কুম্ভের জল এনেছে, এনে মা স্নান করার সময় নেই। আমার এখানেই কুম্ভ স্নান হয়ে গেছে মা, প্রচুর ভক্তরা কুম্ভের জল দিয়েছেন, এখানেই আমার স্নান হয়ে গেছে। মহাকুম্ভ রামলালার প্রসাদ আর কুম্ভের প্রসাদ তোমরা এনেছে। মায়ের জন্য তুলসী পাতা। মা কি উপকার? মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, পড়ে গেছিলাম, বছর ব্যথা ছিল। আগে এসেছিলে? হ্যাঁ আগে মোটরসাইকেল থেকে পড়ে গিয়েছিল, পুরো একদম প্রচুর ব্যথা ছিল। শুধু মায়ের স্থানে একবার এসি সেই মানে সুস্থ। তাই বুঝে গেছে মা চলন্ত, মা জীবন্ত। এই স্থানে এসে অনেকজন উপকার পায়। কেন পায় না? মা সেই পাতাগুলো পেরিয়ে যায়, পার করে দেয়। মায়ের স্থানটা অলৌকিক স্থান। মা যেখানেই বসবে তার স্থানটা অলৌকিক হবে। মা কোথা থেকে আসছো? বাঁকুড়া থেকে। কবার এলে? 3বার। ওই মন্দির একবার এসেছিলাম কালী পুজোর আগের দিনে, কিন্তু কালী পূজার দিনে মায়ের জন্য সবকিছু এনেছিলাম, কালী পূজার সরঞ্জাম, মায়ের শাড়ি শাখা সব কিছু। কিন্তু আমি যেয়ে দেখছি বাড়িতে মানে মোমবাতি জ্বালানো, কিন্তু ছেলেটা তো মোমবাতি জ্বালায়নি, ছেলেটা একা। কিন্তু আমি যখন ভিতরে ঢুকছি দেখছি যে মোমবাতি জ্বলছে আর কি, মোমবাতি হচ্ছে। তারপরে তুমি গিয়ে সুস্থ হয়ে গেলে। এই গাড়ি একদম মোটরসাইকেল এরকম পড়ে গিয়ে মাথায় ভেতরে প্রচুর ব্যথা ছিল। হয়ে গেছিলাম।
এই মা দেখো বাচ্চাটা নিয়ে এসছে, মায়ের মুখে শোনা যায়, বলো মা। এটা কেন? দেবো দেবো দেবো। শরীর যন্ত্রণা হতো, ছাতি পিঠ প্রচন্ড যন্ত্রণা, হাইপাই করতো আর গলায় কফ জড়িয়ে যেত। 3-4টা ডাক্তার দেখিয়েছি, কিছুও কমেনি। মায়ের কাছে এসেছিলাম একবার, আবার এই এসছি, আবার এই আসতো মাটা, মা আগের মাসে একবার এসেছিল, আবার এই এসছি। 3-4 বার ধরে ডাক্তার দেখানো হয়েছে, 3-4টা ডাক্তার, কোনো কিছু হয়নি। মায়ের কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। কোথা থেকে আসছো মা? ঘাটাল দিকে এসছি, ঘাটাল থেকে কবার এলে? দিনে 2বার এসছি। একবার এসে কাজ পেয়েছো? একবার 3-4 দিন পরে আমি খুব কাজ পেয়েছি। তাই জন্যে শরীর যন্ত্রণা হতো, পিঠ ছাতি প্রচন্ড যন্ত্রণা হতো, কিন্তু ভালো এখন। এখন খুব ভালো। মা মায়ের জন্য শাড়ি কেন নিয়ে এসছো? মা আমি একদম পাপিয়া, আমি ছড়ি দিই। বলো মা। অনেকদিন গ্যাস অ্যাসিডে সবসময় ভুগতাম, সবসময় ডাক্তারই আমার কাছে লেগে থাকতো। আর আমার কাকিমা একজন আমাকে বলেছিল যে তুমি এই মায়ের কৃষ্ণকালী মায়ের নাম করো, দেখবে ভালো হবে। সেদিন থেকে আমি রোজ সকালে একটা করে খালি পেটে জবা ফুল খেতাম 1 মাস, তারপরে 108 বার মায়ের নাম জপ করতাম। আমার ছেলেটাও বাইরে যে খুব অসুস্থ হয়ে পড়তো, আমার মায়ের দয়া এখন খুব সুস্থ আছে। আমি মেছেদা থেকে এসছি। মা আগে এসেছিলে? না, এই প্রথমবার বসে নাম জপ করে উপকার পেয়েছি। মায়ের জন্য শাড়ি নিয়ে আমি এসছো। একবার সবাই বলুন জয় জয় তারা, বাম্বাম তারা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোমার জবাব দেবে না। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা, মা এদিকে এসো। কেন কালা বাটি নিয়ে এসছো? আমি মাকে দেবো বলে নিয়ে এসেছি। 7 দিনে নাম ডাক করেছিলাম, আমার আজকে টান হয়েছে, আমি মায়ের কাছে এসেছি। আমি ওই সল্লের বেলেঘাটা দিয়ে আসছি। না আসিনি, এই 7 দিনের মধ্যে আমি এলাম। মায়ের নাম জপ ঘরে করছে, এটা মায়ের খালা। 7 দিনে মা ফল পেয়েছে, 7 দিনে মাত্র। মায়ের জন্য কলা, মায়ের জন্য বাটি, মায়ের জন্য গ্লাস নিয়ে এসছে। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। ঘুরিয়ে রাখা বাচ্চাদের। কে ফুল চাইলো? সবাইকে ভাগ করে তুমি দেবে। বাইরে ফুল দিচ্ছে, দেখো বাইরে পুষ্প দিচ্ছে। জয়। মা বলছিল মা, ওই মা অনেক উপকার পেয়েছে। দাও 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 মা। আমি মা চোখ অপারেশন করার কথা বলেছিলাম, মা বললো যে চোখ অপারেশন করতে হবে না। আমি এখন চোখে দেখতে পাচ্ছি। আমার জায়গা নিয়ে সমস্যা ছিল, মাকে আমি স্মরণ করেছি যে মা আমার জায়গা নিয়ে আজকে 22-23টা বছর আমি জেল টেল অনেক খেটেছি। আমি মায়ের স্মরণ করে আমি সেই জায়গা আজ 1 মাসের ভিতরে আমি বাউন্ডারি দিয়ে ফেলেছি। আমি চৌগ্রাম থেকে আসছি, আমি এটা নিয়ে 5 বার এলাম। মা চোখ অপারেশন করতে হবে না। এই তো মা চোখ অপারেশন করতে হয়নি। মা এই ছেলে মায়ের জয় দেখি দাও মা, কি বলো মা? জয় কৃষ্ণকালী মায়ের জয়। বেটা সব করে আসবে নাকি? জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখাও, বলো মা কি উপকার হয়েছে? মাকে দেখা হয়েছিল। দাও 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 দাও। কি উপকার হয়েছে বলে? ডাক্তার বলেছিল যে বাঁচবে না। এগিয়ে আয়। হ্যাঁ ধীরে ধীরে ধীরে। দেখেছিলাম কৃষ্ণকালী মায়ের, তো আমি কোথা থেকে আসছো? কোথা থেকে তাড়াতাড়ি বলো। আগে এসেছিলে? ঘরে বসে বলেছিলে মা যদি তুমি থাকো তাহলে তুমি প্রমাণ দাও। আমার মায়ের মুখে কথা দাও, আমার মা যেন কথা বলতে পারে। তো আমার মা কথা বলতে পারে, 1 অঙ্গ পড়ে গিয়েছিল, এখন একটু হাঁটাচলা করতে পারে, ভালো কথা। তাই জন্য মাকে শাড়ি দিয়েছে। মা তোমার কিছু উপকার হয়েছে? আমার হয়েছে, মা কেটেছে, আমি পাই। হ্যাঁ, আমি ওই জন্য মন্দির। এই বাচ্চারা চরম উপকার পেয়েছে। এই বাচ্চার হাতটা তেলে পুড়ে গেছিল, তেলে। এই পুরো আঙুরগুলো জড়ো হয়ে গেছিল, শুধু নাম জপ করে এই 2টো আঙুর কিন্তু ধরাতে পারছে। তেলে পুড়ে গেছিল, তেলে। কোথা থেকে আসছো বাবা? ঘরে বসে নাম জপ করেছিল। দেবো সবাই বলুন জয়। বলছি, আপনি বললেন মন পরিষ্কার করলে সব পাওয়া যায়। এই মনটা কিভাবে পরিষ্কার করতে হবে এই পদ্ধতিটা আমাকে জানাতে হবে, এইটা আমার খুব ইচ্ছা।
না আমি মনটা পরিষ্কার বলি না, যে মনটাকে ফুল করো বলো। ওই একই হলো। আচ্ছা বলুন। মনটাকে ফুল করো। আমার চোখের ডাক্তার বলেছিল অপারেশন করতে, আমার ভীষণ ভালো, এখন অপারেশন করতে হবে না, করবো না। হাঁটু তো আমার প্রচন্ড ভালো আছে। আমি কিছু কথা বলি দেখো, বাবা রে মায়ের কিছু কথা বলতে ইচ্ছে করে না, ইচ্ছে করে না। কোন বস্তু কি আর নিয়ে এলো? আগরতলা থেকে মাকে দেখা, একটু মা চেয়ার নিয়ে এসছে, আমাকে দাঁড়িয়ে থাকতাম, মা বসে থাকলে আমার কাছে পা প্রণাম করে। সবাই শুনবে, দেখো কিছু কথা বলি। সব থেকে কে কার ক্ষতি করে জানো? একটা মানুষ মানুষেরই ক্ষতি করে। ভালো করে বোঝো, একটা মানুষ মানুষেরই ক্ষতি করে। চুপ করো, চুপ করো। গোবিন্দ বলেছিল কলিযুগ কেমন হবে, যখন তোমার মহাভারতের যুদ্ধ শেষ হলো। চুপ করো মা, একটু শোনো, শোনো। যখন মহাভারতের যুদ্ধ শেষ হলো, তখন পঞ্চপাণ্ডব জিজ্ঞাসা করলো গোবিন্দকে, আচ্ছা গোবিন্দ, এর পরের যুগে কলিযুগ আসছে, সেই যুগটা, চুপ করো, কলিযুগটা কেমন হবে, কলিযুগ কেমন হবে? বলেছিল পঞ্চপাণ্ডবকে 5 দিকে পাঠানো হয়েছিল। তখন দেখেছিল যে একটা বাছুরকে একটা গরু খুব চাপছে, এত চেপেছে সেখানে মায়ের বাছুরের ঘা হয়ে গেছে। তখন গোবিন্দ বলেছিলেন, আরে ঝাল কম দাও, ছাদে মরবি, খাবে কি? সেখানে গোবিন্দ যেখানে ঘা সৃষ্টি করেছিল, তখন কানাইকে জিজ্ঞাসা করছে, আচ্ছা কানাই, একটা বাছুরকে তো মা ভীষণ ভালোবাসে, এত চেপে চেপে নিজেই ঘা করে দিল, তার মানে কলিযুগে সকলের একটা করে সন্তান নেবে, এত আদর করবে, এত আদর করবে, আদরের জন্য ঘা সৃষ্টি হবে। তাই হচ্ছে তো কিছু বললি, যদি সন্তান হয়ে যায় লাগবো, একটা 10টা 12টা ছেলে আর এক জায়গায় গেল, একটা হাতি 2টো মাথা ছিল। তখন গোবিন্দ আবার জিজ্ঞাসা করছেন, আচ্ছা এই কি অসম্ভব, একটা হাতির কেন 2টো মাথা হয়েছে? তখন বললো, মানুষ 2 মুখ হবে, তোমার সামনে একদিকে বলবে, তোমার পিছনে একদিকে বলবে। আমি সত্যি বলছি, আমি মন্দিরের মধ্যেই দেখেছি, বিশ্বাস করো, তোমরা যেন কিছু মনে করো না, আমি মন্দিরের মধ্যে দেখেছি। কেউ যদি কাউকে বিশেষ করে কিছু কথা বলছে, রেকর্ডিং করে রাখছে, আমি নিজে প্রমাণ। আমার সেই দেখছি কি সুন্দর, তার সঙ্গে ভালো ব্যবহার, আমি নিজে প্রমাণ, আমি তো সব দেখতে পাই, আমি তো সব বুঝতে পারি। আবার দেখছি তার সঙ্গে কি সুন্দর মিষ্টি মধুর ব্যবহার, তাকে জানতেই দিল না যে তোর কথাটা আমি রেকর্ডিং করে শুনিয়ে দিয়েছি। 3 নম্বর, 2 নম্বর গেল, তার সাহিত্য হয়েছে মানুষ মানুষের বড় শত্রু। একটা গান আছে, আজ আর নেই কো মানুষ, মানুষ আর নেই কো মানুষ। তাই মানুষের জন্মগ্রহণ করলে কি মানুষ আমরা সত্যি আছি? আমরা গোবিন্দের কাছে কোশ্চেন করে দেখবো। কেউ কারো ভালো দেখতে পারে না, এখন হিংসার যুগ, হিংসা হিংসি, কেউ কাউকে ভালোবাসলে আপন করলে কেউ নিতে পারে না। কেন এটা করে জানি না। কেউ কারো উপরে উঠলে তাকে নামাবার চেষ্টা করে, পা ধরে। তাহলে মনটাকে কিভাবে ফুল করবো? কে কি করছে, কে কি পেলো, কে কি বলছে দেখা যায়। আমার একটাই লক্ষ্য, হে কানাই তুমি আছো, আমি তোমাকে ডাকবো, পরের ভালো করব, কিন্তু কারো ক্ষতি করব না। কেউ যদি আমার ক্ষতি করে, তার কাছে ভগবানের কাছে প্রার্থনা, তাকে ক্ষমা করো, তাকে ভালো রেখো মা, তারপরে তোমার পুণ্যটা তুমি নিজেই অর্জন করলে। বলে গেছে ভোট, তুই ভোট, আমি এটাই করে ফেলি। আর তখনই গোবিন্দ বলে, তুই শাস্তি দে। তাই ন্যায় অন্যায় বিচার গোবিন্দের হাতে চক্র চলছে। বিচার করবেন তিনি, আমরা কেউ নয়। মা তো আছেন, যুগে যুগে প্রমাণ হয়ে গেছিলেন, মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। তাই মনটাকে ফুল করো, মনটাকে ফুল করো। জয় কিভাবে করা যায়?
চায় একমাত্র আমার কিভাবে করবো, যেটা আমার হচ্ছে একমাত্র মনটাকে স্থিরই তো সবাই করতে পারি না। এটাই তো বড় প্রবলেম, মানে যারা নাম জপ করে আবার করতে করতে অন্য মনস্ক হয়ে যায়, এটা হলে হবে না। পরমহংসদেব কেন রাসমণিকে চর বেঁধেছিলেন? এক চর রানী রাসমণি, সেখানে সামান্য একজন তিনি মায়ের ভবতারিণী পুজো করলেন, পরমহংসদেব রানী রাসমণিকে এক চর একদম। তাই তুমি যখন পুজোটা করবে না, তাই পুজোর দেখেই মনটা থাকবে। তোমার ভাতের হাড়ি ভাত পুড়ে গেল, কি তুমি তেল বসিয়ে এসছো, কি তোমার স্বামী খেতে পেলো, কি বাচ্চা খেতে পেলো, চিন্তা করার মালিক তুমি বসে আছো। আমি যখন পুজো করবো শুদ্ধ মনে একাগ্র চিত্তে, তখনই গোবিন্দ কৃপা হয়, তখনই তোমার সব মনোবাঞ্ছা মা পূর্ণ করেন। জয় ও বন্ধ করে দেবো, ও মা ছাড়ো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এসেই বলেছে অনেক উপকার পেয়েছি, তা মায়ের মুখে শোনা যাক। কথা বলতো না, এখন কথা বলতে পারতো না, দেখা গেলে কান্না থেকে যে মানুষ খেতে পারতো না, খেতে পারছে, চিনতে পারছে, উঠতে পারছে, যে মানুষ উঠতে পারতো না 3 বার এলো, মা আছে বলো জয়। তোমার মহাদেব এটা কি হয়? ওই স্বামী মহাদেব চলে গেল, ওই দেখো, ওই দেখো কেমন উপকার পেয়েছে, দেয় কেমন খুশি দেয়, কেমন খুশি দেয়। মহাদেবকে বেঁচে ফিরে পেয়েছে, কেমন খুশি দেখো। এগো মহাদেব বেঁচে ফিরে এসছে, জয়। তোমাকে দেখিয়ে দেখে কৃষ্ণকালী মায়ের জয়। আমার ভিডিওটা ধরতো, এদিকে এদিকে এদিকে। এই বাচ্চাটা অনেক উপকার পেয়েছিল, কথা বলতে পারেনি। কবে ছিলেন? এই প্রথম আসছে, অনেক তো চেঞ্জ হয়েছে নাম জপ করে, নাম জপ করে নাম মায়ের নাম আসছে। আমার নাম হচ্ছে এই মা যে বাচ্চারা নার্ভের সমস্যা, খেতে পারতো না, শুধু নাম জপ করে অনেকটা সুস্থ। লোকের মুখে শুনেছিল জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ কর, সবাই বলুন জয়। কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মাকে বলো বলো বলো, ভক্ত দেখা, ভক্ত দেখা উপকার হয়েছে। জয়পুর খাওয়াবে, কি উপকার হয়েছে? মায়ের গোটাই স্থান তুমি দিয়ে দাও, বাইরে দিয়ে দাও, বাইরে দিয়ে দাও। এ বয়স্ক মাকে দেখ, বয়স্ক মাকে এখানে ছিল, ডাক ডাক ডাক, ওইখানে বাইরে শোয়ারে মায়ের স্থানটাই সব দেখা দেখা বাইরে বলা নেই, বাইরে হইল তো বুঝতে পারছো না আমার কতটা। ও সে বয়স্ক মাটা কই? মা বলছো ওইদিকে নিয়ে, এই মা অনেক উপকার পেয়েছে। আরে এইখানে দিস না রুচি মা, ওকে দে, ও বাইরে গিয়ে দিয়ে দেবে। কোথা থেকে আসছে না? আমি করলে করুক, আমি করলে করবে। কলকাতা থেকে কবার এলে মা? এই এখন নতুন ঘরে বসে নাম জপ করেছিলে। এই মা উনি অনেক উপকার পেয়েছেন, ঘরে বসে নাম জপ করেই উপকার পেয়েছেন। মা কলকাতা থেকে আসছেন, মা মন্দির করার জন্য যতটা ওনার সামর্থ্য উনি দান করেছেন মাকে। কেন করেছেন না? অনেক উপকার পেয়েছে। মা আছে, মা তোমার কাছে দেখো, এবার সবাই বলুন জয়। মা বাবা আসেনি,
কই ও তুই এসছিস